সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসায় বসন্ত উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি আছি স্টুডিওতে উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। আজকে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একবার আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন ঝুমকি ঘোষ। দিদি এসেছেন চন্দননগর থেকে। দিদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার, আমারও খুব ভালো লাগছে এখানে এসে আপনাদের আমন্ত্রণে। এবং যন্ত্র সঙ্গীতে আছেন পারকাশনে রাজীব চ্যাটার্জি দাদা। উনি এসেছেন উত্তরপাড়া থেকে। এবং আমাদের অতি প্রিয় দাদা, সুপ্রিয় দাদা, উনি আছেন তবলায়। ঋতুরাজের আগমনে আমরা সকলেই উচ্ছ্বাসিত হয়েছি, রঙের নেশায় আমরা মেতে উঠেছি। সমস্ত পুরনোকে ঝেড়ে ফেলে আবারও নতুনের আনন্দে মেতে উঠেছি। আর এই নতুন মানেই তো বসন্ত, আর বসন্ত মানেই প্রেম। এবং সঙ্গীতের সুরে আজকে আমরা বসন্তকে আমন্ত্রণ জানাবো, বসন্তকে আপন করে নেব। সেই বসন্ত উৎসবে আজকে আমাদের স্টুডিওতে ঝুমকি দি। ঝুমকি দি, সরাসরি আপনার কাছেই চলে যাব। কেমন লাগছে দিদি আমাদের এখানে এসে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনাদের আতিথেয়তা খুবই ভালো। আর কি বলবো, দেখি এবার গানটা চেষ্টা করি আর কি, যেটা আসল কাজ। হ্যাঁ, একেবারেই। প্রথমে একেবারেই আপনার থেকে আমরা গান শুনবো, তারপরে আমরা গল্প করব ধীরে ধীরে। অবশ্যই অবশ্যই, একদম। কি গান শোনাচ্ছেন আজকে আপনি? আমি প্রথমে করব আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, রবীন্দ্রনাথের গান। কবিগুরুর গান দিয়েই শুরু করছেন? বাহ বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো। শোনা যাক তাহলে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তারে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তারে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরীর ধ্বনি শুনিয়ে, যার বাঁশরীর ধ্বনি শুনিয়ে আমি ত্যাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। বাহ, ভীষণ ভালো লাগলো দিদি। আসলে কবিগুরুর কথাগুলোই এমন যেগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কবিগুরু মানেই তো একটা বিরাট প্রেম। ওনার সমস্ত লেখাতেই কিন্তু সেই রকম একটা প্রেমের ছোঁয়া আমরা পাই। আসলে সেই কবিগুরুর যে কথা,
কত পুরনো কথা, কিন্তু আজও যেন মনে হয় যে যদি প্রেমিক প্রেমিকাদের মধ্যে কথোপকথন চলে, এই কবিগুরুর কথাগুলো যেন সেই নতুন করে আবার একদম মনে একদমই আসে। তাই, একদমই তাই, এত সুন্দর যে এই কথা। কথাগুলো দিয়েও কিন্তু মানুষের মধ্যে প্রেম নিবেদন করা যায়। অবশ্যই। তো সেটা শুধুমাত্র নারী পুরুষের মধ্যে কিন্তু নয়। না না না, একেবারেই না, একেবারেই না। মানে উনি তো সব কিছুর মধ্যে প্রেম দেখেছেন, মানে সমস্ত কিছুর মধ্যে প্রকৃতি, হ্যাঁ, নর একদম। নারী শিশু সব কিছু, মানে ওনার কাছে যে আমরা কিভাবে ঋণী, তাই এ তো তো উনি কল্পনা করা যায় না। সেদিন যা ভেবেছিলেন আজকেও আমরা তা পড়ছি, গাইছি। হুম, হুম, আমাদের একদম। একেবারে অন্তরে মিশে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদম। যখন আমরা গান গাই বা আবৃত্তি করি, তখন কিন্তু আমাদের মানে ওই আমরা অনুভব থেকে যে কবিগুরুকে উচ্চারণ করি, সেটা আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা পাওনা, যে কবিগুরু যা দিয়ে গেছেন তা তো ভোলার নয় একেবারে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা দিদি, এবার কি শোনাবেন? হ্যাঁ, এবার আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, তারপর নজরুল গীতি। বাহ। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আভাসে কার বাইরে আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, তার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, তার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আহা হা হা, অপূর্ব, মন ছুঁয়ে গেল। আমি এতক্ষণ একেবারেই মুগ্ধ হয়ে শুনছিলাম একই কবিগুরুর গান, তারপর এত সুন্দর করে আপনি যেভাবে শোনালেন, নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লাগবে। আচ্ছা দিদি, সেই সঙ্গে একটুখানি গল্প করতে ইচ্ছে হ্যাঁ, করছে অবশ্যই। ভীষণভাবে। গানের সঙ্গে কিভাবে পথ চলা? গানের সঙ্গে পথ চলা বলতে, খুব ছোটবেলায় বাবা হারমোনিয়াম বাজাতেন, তবলাও বাজাতেন। আমার বাড়িতে পরিবেশটাই তাই ছিল। কাকা ছিলেন, তিনিও গিটার বাজাতেন, আর এক কাকা নাটক এসব করতেন। তো এই কথাগুলো এসেই যায়, ছোটবেলার কথা। তো তো এই পরিবেশেই বড় হওয়া। ছোটবেলাটা না আমাদের কাছে একটা ওই ননস্টালজিক একটা ব্যাপার, যখন আমরা ফিরে ফিরে চাই আমাদের সেই ছেলেবেলা, পাড়ার ফাংশনে গান একদম, গাওয়া প্রথম একদম। একেবারে, তখন তো আমরা এইভাবে বড় মঞ্চ বা বড় কোথাও গাইবো ভাবিনি, তখন এই পাড়ার ছোট ছোট অনুষ্ঠানগুলোতে গান গাওয়া, ধীরে ধীরে গুরুজির কাছে শেখা, এগুলো ভীষণভাবে নাড়া দেয়, তাই না? হ্যাঁ, ভীষণ। ওই হাতে খড়িটা বাবার কাছেই, পরবর্তীকালে গুরুমা পেয়েছি আমি। আমি সব কজনই গুরুমাই পেয়েছি। মানে এক দাদার কাছে একবার গিয়েছিলাম, তো বেশি দিন আর করতে পারিনি, কারণ পড়াশোনা, চাকরির চেষ্টা এসব করতে গিয়ে অনেক গ্যাপ গেছে মাঝে। তারপর আবার
শুরু করেছি। গান কি নিয়েই বেঁচে থাকা? হ্যাঁ, গান নিয়ে বেঁচে থাকা, আর আমার স্কুল আছে, স্কুলে চাকরি করি আমি। আচ্ছা, আচ্ছা। এইভাবে বাকিটুকু সময়। স্কুলে কি পড়ান দিদি? আমার সাবজেক্ট বাংলা। বাহ। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা আছেন আমাদের সঙ্গে আর আমরা আছি সকালের জলসায়। আবার চলে যাব দিদির কাছে। দিদি, এবার কি শোনাবেন? এবার আমি একটা নজরুল গীতি শোনাই। এখন তো সামনেই দোল। হ্যাঁ, একেবারে একটা দোলের বসন্তে, গান, আমরা একেবারে বসন্তে, একেবারে বসন্তের আনন্দে একেবারে আমরা হ্যাঁ। মেতে উঠেছি। চারদিকে পলাশ লালে লাল হয়ে উঠেছে একেবারে। হ্যাঁ, সব মনগুলো সব রঙিন হয়ে গেছে, তো এই সময় একটা একদম। বসন্তের গান, নজরুল গীতি। বসন্তকালটা না দেখবেন, আমরা প্রেমে পড়ি, বারবার পড়ি, কিন্তু বসন্তকাল এলে ওই আমাদের মধ্যে ওই ব্যাপারটা আরো যেন একটা জেগে ওঠে। কোকিলের কুহু কুহু ডাক, ভীষণভাবে আমাদের মধ্যে ওই প্রেম প্রবণতাটা জেগে ওঠে। তো শোনা যাক তাহলে, শুনিনি হ্যাঁ। আপনার থেকে। হ্যাঁ। আজ হরের রং লাগে, আজ হরের রং লাগে, আজ হরের রং লাগে, আজ গোপিনীর তনু মনে হরের রং লাগে, আজ গোপিনীর তনু মনে
অপূর্ব অপূর্ব দিদি, ভীষণ সুন্দর গাইলেন আপনি, এবং সেই সঙ্গে আমাদের যন্ত্রশিল্পী দাদারা অসম্ভব সুন্দর বাজিয়েছেন তারা। আচ্ছা দিদি, আপনি তো একজন স্কুল শিক্ষিকা, তাই তো? তো সেই আপনার প্রফেশন একটা আলাদা, তো সেটার সঙ্গে গানটাকে কিভাবে মানে আপনি? না, এটা সেরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে স্কুলেও কিন্তু বাচ্চাদেরকে আমরা তৈরি করি, গান টানের জন্য তৈরি করি, নাচের জন্য কোনো অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী বা যে কোনো প্রোগ্রাম, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, সব কিছুর জন্য আমরা তৈরি করি। তো সেইভাবে সেটা চলতে থাকে, আর স্কুল থেকে ফিরে একটু বসলাম, চেষ্টা করি আর কি। সেটাই তো দরকার। একটা সময় আমরা না মানে বিশেষ করে আমরা মেয়েরা অনেকটা সময় পিছিয়ে পড়ি, ঘর সংসার, সমাজ, পরিবার, দায় দায়িত্ব সব কিছু নিয়ে, এবং আমাদের বাইরের যে পেশাদারি একটা জগৎ, তার বাইরে আমরা হাঁপিয়ে পড়ি। তখন আমাদের যে শিল্পকলাগুলো আমাদের থেকে কোথাও একটা পিছু হটতে থাকে। তো সেটাকে যে বাঁচিয়ে রেখেছেন, সেটাই একটা অনেক বড় ব্যাপার। অনেক বিগ স্যালুট আপনাকে যে আপনি গানটাকে চালিয়ে রেখেছেন, এবং ভবিষ্যতে আপনি গান নিয়ে আরো এগিয়ে যাবেন, এই আপনার জন্য শুভকামনা। এখানে আমি একটা কথা বলবো যে আমি কি বাঁচাতে পেরেছি জানি না, গানটা আমাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, এটা একটা সত্যি অনেক বড় কথা আপনি বললেন। এটা আমাদের বেঁচে থাকার কোনো না কোনো তো রসদ দরকার জীবনে, না হলে তো আমরা যন্ত্র হয়ে যেতাম একেবারেই। আচ্ছা দিদি, আর কি শোনাবেন? আমি আরেকটা নজরুল গীতি শোনাই। বাহ। স্বপন যখন ভাঙবে তখন দেখবে আমি নাই, স্বপন যখন ভাঙবে তখন দেখবে আমি নাই, শূন্য তোমার বুকের কাছে খুঁজবে গো বৃথায়, স্বপন যখন ভাঙবে তখন দেখবে আমি নাই। দেখবে জেগে বাহুর পরে আছে আমার অশ্রু ঝরে, দেখবে জেগে বাহুর পরে আছে আমার অশ্রু ঝরে, কাছে থেকেও ছিলাম দূরে, কাছে থেকেও ছিলাম দূরে, যাই গো চলে তাই, স্বপন যখন ভাঙবে তখন দেখবে আমি নাই। ব্যথার মতো ছিলাম বিধে আমি তোমার বুকে, আজকে ব্যথা মুক্ত তুমি ঘুমাও এখন সুখে, ব্যথার মতো ছিলাম বিধে আমি তোমার বুকে, আজকে ব্যথা মুক্ত তুমি ঘুমাও এখন সুখে, একলা ঘরে জেগে ভোরে হয়তো মনে
দিদি, আজকে আপনি আমাদের এমন একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এত সুন্দর কিছু গান আমাদের উপহার দিয়েছেন, তাই আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার হাতে আমরা কিছু উপহার তুলে দেব। মেমেন্টো কফি মাগ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সুন্দর কিছু গিফট আপনার জন্য, রে বাবা। সার্টিফিকেট, মেমেন্টো, একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। তোমাকেও অনেক ধন্যবাদ। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনই সকালের জলসা। নমস্কার, ধন্যবাদ।